হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন। আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড আছেন তারা হয়তো অনেকেই জেনে থাকবেন ওন্ডা 975M এর কথা। 975M হলো আমাদের প্রথম 2K ডিসপ্লে ট্যাব। সো আজকে আমরা দেখে নিই যে 975M এ কী কী থাকছে। লেটস বিগিন দ্য রিভিউ। এই হলো আপনার ডিফল্ট ইন্টারফেস ওন্ডা 975M এর। সো এটাতে আপনি যা যা পাচ্ছেন তা হলো AM লজিকের একটি 2 GHz প্রসেসর, ইনক্রেডিবল প্রসেসর। আর পাচ্ছেন সেটা হলো অক্টাকোর জিপিইউ, এটা হলো মালি 450 MP জিপিইউ। সো প্রিটি পাওয়ারফুল জিপিইউ। সো বুঝতেই পারছেন যে পারফরমেন্সও অনেক ভালো হওয়ারই কথা। আমরা Antutu স্কোর দেখেছিলাম আপনাকে 31,000। সো এটা একটি অ্যামেজিং স্কোর অ্যাকর্ডিং টু Antutu। সো দেখে নেওয়া যাক আসলে এটাতে কি অপারেটিং সিস্টেম দিয়ে আসছে। অবভিয়াসলি অ্যান্ড্রয়েড, সো ভার্সনটা দেখে নিই। সো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড 4.3 প্রিলোডেড। অ্যাকচুয়ালি এটা 4.4 হবে, ওটিএ আপডেট আছে। সো আসলে একটু বেঞ্চমার্ক দেখে নিই। Antutu বেঞ্চমার্ক আমি আগে থেকেই আপনাদের জন্য বেঞ্চমার্ক রান করে রেখেছি সো দ্যাট টাইম যাতে কনজিউম না হয়। এটাতে আসলে ইনক্রেডিবল, মানে 30,000, ওভার 30,000। সো আপনি দেখতে পাচ্ছেন অ্যামেজিং স্কোর। এটার মেইন যে রিজন তা হলো যে 2 GB র্যাম আছে এই ডিভাইসটিতে। আরও পাবেন সেটা হলো একটি 2 GHz ইনক্রেডিবল প্রসেসর পাচ্ছেন, আর লেটেস্ট মালি জিপিইউ যেটা 455MP আমি একটু আগে বলেছি অক্টাকোর। সো দ্যাটস ওয়াই আসলে 30,000 ওভার স্কোর করছে এটা। এইটাতে আপনি আরও যা পাচ্ছেন তা হলো একটি স্টানিং 2K ডিসপ্লে। আমি আগেই বলেছি এটা আমাদের প্রথম 2K ডিসপ্লে ট্যাব। সো দেখে না যাক ভিডিও পারফরমেন্স কেমন। সো এই হলো মুভি প্লেয়ার, আপনি যদি ভিডিও চালাই কোনো RMVB ফরম্যাটে আছে। সো দেখা যাক। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ভিডিও খুব স্মুথলি রেন্ডার করছে, আর সাউন্ডও খুবই ভালো। ওন্ডা বরাবরই আগে যদিও অনেক ট্যাবে সাউন্ডের প্রবলেম ছিল, কিন্তু নতুন যে ট্যাবগুলো আসছে আসলে ওইগুলোতে ডুয়েল স্পিকার থাকার কারণে আসলে সাউন্ড পারফরমেন্স অনেক বেটার হয়েছে। সো এই ছিল ভিডিও পারফরমেন্স। মেইন যে ফিচার আছে সেটা আমি বলবো এটা হলো ক্যামেরা। ওন্ডা বলেছে এটাতে ওভি ক্যামেরা আছে। ওভি ক্যামেরা অ্যাকচুয়ালি আইফোনে ইউজ করা হয়। সো ওনারা অ্যাকচুয়ালি বলছেন যে iPhone 4-এর ক্যামেরার কোয়ালিটির কাছাকাছি হবে। সো দেখে না যে ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন। সো আপনি যেটা পাচ্ছেন সেটা হলো 5 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ক্যামেরা কোয়ালিটি আসলেই অনেক ভালো। মানে আপনি যদি দেখেন ইন টার্মস অফ ক্যামেরা, আসলে চাইনিজ কোনো ডিভাইসে এই ধরনের ক্যামেরা, মানে অ্যাকচুয়ালি ট্যাবে এই ধরনের কোনো ক্যামেরা সোফার আমি দেখি নাই। কিন্তু পিকচার ক্যাপচার করেন, সো অ্যাকচুয়ালি এই হলো আপনার ক্যাপচার পিকচার। সো আপনি যদি ইন ডিটেলস যান তাহলে দেখবেন যে প্রত্যেকটা ডিটেলস অনেক শার্প। সো অ্যাকচুয়ালি আপনি কনসিডার করতে পারেন যে এই ডিভাইসের ক্যামেরা অনেকই ভালো। এই টাইপে আপনি পাচ্ছেন 9.7 ইঞ্চের একটি ইনক্রেডিবল ডিসপ্লে। সো 9.7 ইঞ্চের অনেক বড় সাইজ। সো আমি যেটা বলবো তা হলো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই ট্যাবটি অনেক ভালো হওয়ার কথা। সো দেখে নেওয়া যাক অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশন কেমন। ফর ইনস্ট্যান্স আপনি যদি কিংসট অফিস ওপেন করেন, সো আমি একটু ডক ওপেন করছি ফাইল। সো এই হলো ডকুমেন্ট ফাইল। সো আপনি দেখতে পাচ্ছেন যে সব কিছু অনেক স্পষ্ট, প্লাস অনেক বড় স্ক্রিন হওয়ার কারণে আসলে খুব ইজিলি আপনি চাইলেই এডিট করতে পারেন। যদি আপনি এডিট করেন তাহলে ইচ্ছা করলেই করতে পারেন। আর আপনি পুরা, মানে যেসব এক্সপিরিয়েন্স আপনি ডেস্কটপ থেকে পান, মানে মাইক্রোসফট অফিস ইউজ করে, সেই পুরো এক্সপিরিয়েন্সটা আপনি এখানে পাবেন কিংসট অফিস দিয়ে। এবার শুনে একটু দেখে নেওয়া যাক জিমেইল। মানে ইমেইল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা অ্যাকচুয়ালি আমরা কাজ করি তাদের জন্য। সো আপনি যদি জিমেইল ওপেন করেন তাহলে দেখবেন যে সো স্ক্রিন সাইজ বড় হওয়ার কারণে আপনি যেটা হচ্ছে একটু ফুল সাইজের আপনি কিবোর্ড পাচ্ছেন। সো অ্যাকচুয়ালি আপনার টাইপিং খুবই ভালো হবে। আসুন এবার একটু ওয়েব ব্রাউজিং কেমন একটু দেখে নেওয়া যাক। ফর ইনস্ট্যান্স এই হলো ব্রাউজার। সো আপনি দেখতে পাচ্ছেন 9.7 ইঞ্চ ডিসপ্লে। আসলে আপনি কোনো জুম করা ছাড়াই মানে পুরো কন্টেন্টই আপনি খুব ভালো মতন পড়তে পারছেন। আপনি যদি জুম করতে চান তাহলে দেখতে পারবেন পিঞ্চ টু জুম আসলে অনেক স্মুথার। আপনি যদি চান তো জুমও করে পড়তে পারেন। সো এই হলো আমাদের কন্টেন্ট ক্রিয়েশন। সো
ই মানে ইন জিস্টে আমি যেটা বলবো তা হলো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই ট্যাবটি আসলেই অনেক ভালো। 9.7 ইঞ্চের একটি ট্যাব হওয়ার কারণে হয়তো আপনারা অনেকেই মনে করতে পারেন যে ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ব্যাটারি আসলেই গুরুত্বপূর্ণ, কারণ 9.7 ইঞ্চি একটি মানে বেশ বড় স্ক্রিন। এই ট্যাবে আপনি যা পাচ্ছেন তা হলো যে 8500 মিলিয়াম পাওয়ার একটি হিউজ ব্যাটারি। সো অ্যাকচুয়ালি যা হবে তা হলো যে আপনি 8 থেকে 10 ঘন্টা আসলে খুব সহজেই ব্রাউজ করতে পারবেন। মানে হেভি টু মডারেট ইউজ যদি আমি বলি তাহলে 8 to 10 আওয়ার্স আপনি ইজিলি। আসলে এবার একটু দেখে নেওয়া যাক এই ডিভাইসের ইনপুট আউটপুটগুলো কী কী। সো আপনি পাচ্ছেন, সব কিছু বলার আগে বলে নেওয়া দরকার যে এই ডিভাইসের পিছনে আপনি আছে যে একটি বিউটিফুল মেটাল ফিনিশ। আর টপে যা পাচ্ছেন সেটা হলো এই হলো পাওয়ার বাটন, তার পাশে পাচ্ছেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আরও যে মেইন আরেকটি ফিচার আমি বলেছি শুরুতেই যে মালি 450 একটি অক্টাকোর জিপিইউর পুরো পারফরমেন্স নেওয়ার জন্য আপনি পাচ্ছেন একটি মাইক্রো এইচডিএমআই পোর্ট। সো এটা দিয়ে আপনি চাইলে যে কোনো এইচডিএমআই এনেবল যে ডিভাইস আছে, বলেন টেলিভিশন বলেন কিংবা মনিটর বলেন, এদের সাথে আপনি কানেক্ট করতে পারেন। প্লাস সব ডিভাইসে যেটা অবশ্যই থাকে তা হলো এই মাইক্রো ইউএসবি পোর্ট। সো এটা দিয়ে আপনি পিসির সাথে কানেক্ট করে ডেটা ট্রান্সফার করতে পারবেন। আর ডিভাইসের লেফট সাইডে আপনি যা পাচ্ছেন তা হলো ভলিউম রকার আপ অ্যান্ড ডাউন বাটন, আর মাইক্রো এসডি কার্ড যেটি 32 জিবি পর্যন্ত সাপোর্ট করবে। আর বটমে যা পাচ্ছেন সেটা হলো ডুয়েল স্পিকার, মানে সো আপনি ডুয়েল স্পিকার হওয়ার কারণে স্টেরিও সাউন্ড পাবেন। আর যেটা না মেনশন করলেই নয় সেটা হলো অবশ্যই পাচ্ছেন আপনি 5 মেগাপিক্সেল ক্যামেরা অ্যাট দ্য ব্যাক। সো এই ছিল ওন্ডা 975M এর রিভিউ। অ্যাকচুয়ালি এই ট্যাবটা কার জন্য, আসলে যারা একটু বড় স্ক্রিন চান, মানে আমি যেটা বলবো সেটা হলো যে অ্যাকচুয়ালি যারা ল্যাপটপের বদলে ট্যাব ইউজ করতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি এই ডিভাইসটি পারফেক্ট। টাইম ফর মাই ফাইনাল ভার্ডিক্ট, অ্যাকচুয়ালি আমি 9.7 ইঞ্চের অত বড় ফ্যান না, তারপরও আসলে বেশ কিছু রিজন আছে এই কারণে আসলে বড় ফ্যান না। সো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন এই হলো ওন্ডা 975 আর এই হলো 819 এর রিভিউ আপনারা হয়তো বেশ কয়েকদিন আগে দেখে থাকবেন। সো আপনারা সাইজের দিক থেকে বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি 819 অনেকই বেটার। তারপর মেজর যে মানে ডিসঅ্যাডভান্টেজ আমি যেটা বলবো সেটা হলো 9.7 ইঞ্চের এই ট্যাবটিতে আসলে কোনো 3G নাই। অ্যাকচুয়ালি আপনি ইন্টারনেট ইউজ করতে হলে ওভার দ্য মানে ওয়াইফাই ছাড়া আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন না। আমি হয়তো পজিটিভ নেগেটিভ দুইটা অনেকেই বলছি। সো অ্যাকচুয়ালি আপনাদের যদি ডিসপ্লে গুরুত্বপূর্ণ হয়, অ্যাকচুয়ালি ইন টার্মস অফ সাইজ যদি গুরুত্বপূর্ণ হয় ডিসপ্লে, তাহলে অবশ্যই গো ফর ইট। আর অনেকেই আছে, আমি লাস্ট কয়েকদিন ফেসবুকে দেখেছি যে আমাদের নতুন ট্যাব আসলেই তারা বলেন যে সেম ওল্ড ফিচার্স, সেম ওল্ড স্পেসিফিকেশন। তারা অ্যাকচুয়ালি স্পেসিফিকেশন ফ্রি। তাদের জন্য অ্যাকচুয়ালি এই ট্যাবটি পারফেক্ট, কারণ এই ট্যাবে থাকছে হলো 2 GHz এর প্রসেসর, 2GB RAM প্লাস 2K ডিসপ্লে। সো আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি হাই এন্ডের ট্যাব এবং Antutu স্কোর অনেকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা বলেন যে 13,000 স্কোর থেকে 30,000 স্কোর আসলে বেশি প্রিফার করেন। আর ওভারঅলে যদি আমি বলি তাহলে যাদের কাছে 3G এত বেশি গুরুত্বপূর্ণ না, তারা অবশ্যই এই ট্যাবটি নিতে পারে।